मैं क्या करूं अभी है फूलगोभी मुझे पोका लगता है ऐसे फूलगोभी मुझे पोका धरता है আর এই ফুলকপির পোকা কিন্তু বান্টুতেও কামড়াতা হয়। ফুলকপি একটা খাওয়ার সবজি আর সেটা দিয়ে দুধ আর প্যান্ট বানিয়েছে। শালা মানুষ না পাগলা চোদা জানি না। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আজ আমি এমন এক পাগলা চোদাকে নিয়ে কথা বলতে চলেছি যে কিনা ফেসবুকে সমস্ত রকমের নোংরামি করার ঠিকা নিয়ে রেখেছে আর পায়খানা বাড়িতে না থাকার কারণে সে ফেসবুকে এসে হাগাহাগি করে। সঠিক বলেছেন। তো চলো এই নির্লজ্জ পাগলা চোদাকে নিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট। সে কি বলা যায় ভালোবাসি কথা কি মুখে বলা যায়। চাড্ডি আর ব্রার সাথে এক গোছা ফুল জড়িয়ে নৃত্য করছে। বাবা বাবা বাবা, এই মালটাকে নিয়ে এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, তখন মালটা প্র্যাঙ্ক ভিডিও করতো, কিন্তু এখন ভাইরাল হওয়ার চক্করে মালটা এইসব বালচাল করে বেড়াচ্ছে। আর কিছুদিন পর দেখা যাবে যে ভাইরাল হওয়ার জন্য পাখও বের করে ফেলেছে। এই দেখো এখন আবার গাড়ির মধ্যে বালচাল ঢুকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আর দাদা তুমি এইভাবে দেখে কি প্রমাণ করতে চাইছো? হ্যাঁ, তোমার বান্টু ছোট? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আর আমাদের এই দাদার ড্রেসের কালেকশন দেখে কিছুক্ষণের জন্য আমার মাথা পুরো হ্যাং হয়ে গিয়েছিল। পাট খেতে যাবি আমার লগে? আর নাচের কথা কি বা বলবো, কোনো সুস্থ মানুষকে কন্টিনিউ 1 ঘন্টা এই নাচ দেখালে সে গ্যারান্টি কোমায় চলে যাবে। আরে শালা রাক্ষস চোদার মতন মুখে মাছ নিয়ে ভিডিও বানাচ্ছে। না মানে আমি একটা জিনিস বুঝতে পারি না, কাঁচা মাছ মুখে কে নেয়? এর থেকে ভালো নিজেরটা মুখে নেয় না? আর দাদা তুমি যেখানে মাছটা ঝুলিয়েছো ওইখানকার যদি কোনো একটা মাছ বেঁচে থাকে তাহলে তোমার বান্টুর অবস্থা কি হবে বুঝতে পারছো তো? समझ रहे हो ना? দেখতেই পাচ্ছ নিউ লুক নিয়ে আমি চলে এসেছি আমার নতুন ভিডিও নিয়ে। আমার সঙ্গে আজকে আমার রয়েছে সোনা। প্লিজ কাম। এই দেখো আমার ডার্লিং। ও কিভাবে শঙ্খ লাগাইছে দেখছো দাদারি কইরা? বাবা। আর এই একজন পাগল হিমেশ এখন কপাল চাপড়াচ্ছে আর ভাবছে আমি এমন একজন পাগলা চোদাকে লঞ্চ করেছি যে কিনা অন্য সব পাগলা চোদাদের প্রমোট করছে। গাইস আমি আজকে জীবনে প্রথমবার বহরমপুর এসেছি আর বহরমপুর এখানে সব থেকে বড় কেটেল, সেখানে ঘুরতে এসেছি আর তারপরে আবার এখানে এসে পকোড়া খাচ্ছি। দেখো দাদা তুমি জীবনের প্রথমবার বহরমপুর গেছো, খুব ভালো কথা, কিন্তু সেখানে গিয়ে তোমরা পকোড়া খাবা না ঘাস খাবা সেটা কি আমরা দেখতে চাইছি? চাইনি তো, তাহলে দেখাচ্ছ কেন? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এ হলো সেই পাগলা চোদা যে কিনা সারা বছর আলুর চপ খায় আর হুট করে একদিন ফ্রিতে পকোড়া পেয়ে যায়, তারপরে আবার এখানে এসে পকোড়া খাচ্ছি। कौन है ये लोग? कहां से आते हैं? জীবনে প্রথম পকোড়া খাচ্ছি গাইস, মানে জাস্ট ওয়াও। জীবনে প্রথম বলছি কি বোনো, ওটা পকোড়া, তুমি যেটা ভেবে চাচ্ছ সেইটা না। তো প্রথমেই বলি আজকে সন্ধ্যাবেলাতে চা আমি খেয়ে নিয়েছি। আমার মা আমাকে মুড়ি দিয়ে গেছিলো, মুড়িটা আমি খাবো, কিন্তু খেতে খেতে আমি একটুখানি রেখে দিয়েছিলাম কারণ পাড়ার ছেলেপেলেরা বলছিল চপ দিয়ে একটা ছোট্ট পার্টি করবে। তো চপ আমি আনতে দিয়েছি, এখনো প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। মানে আমি বাড়িতে যদি আলু ফালু কিনে এনে চপটা ভাজতাম এতক্ষণ আমি খেয়ে নিতাম। বলছি কি দাদা পাশে যদি কোনো ড্রেন থাকে তাহলে সেখান থেকে 1 কাপ জল এনে খেয়ে নাও চায়ের বদলে। यही नहीं अभी और सुनिए। আর চপের বদলে 1 থালা গোবর এনে খেয়ে নাও, কারণ তোমার যা কাজ বাজার ভাব চরিত্র সেই হিসাব মতন এইসবই খাওয়া দরকার।
হ্যাঁ, সব দেখো, টেনশন নেই। মাঝে মাঝে একটু ফোন পে ব্যালেন্সও করে দিও, কারণ আমি তো টাকা পয়সা পাই না ভিডিও করে, আমাকে তো ওগুলো কিনতে হয়। कोई तरीका है भीख मांगने का? না দাদা, তুমি আমাকে জাস্ট বলো তুমি কি বালের ভিডিও বানাও যে মানুষ তোমাকে টাকা দেবে? তোমার কপাল ভালো, তোমার বাড়ির সামনে গিয়ে তোমার কপালে কেউ জুতো ছুঁড়ে মানে আবার টাকা চাইতে এসছে। সেই তো অর্ধ উলঙ্গ হয়ে বান্টুতে আলু বেগুন ঝুলিয়ে মুজরা করবা, তার জন্য আবার টাকা চাইতে এসছো। সো দ্যাটস ইট গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিনের জন্য বাই।